কি রাতে সাজে প্রভাতে তোমারই আছি এই তো। তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো। জীবন বলো মরণ বলো, তুমি আমার সেই তো। দিনে কি রাতে সাজে প্রভাতে তোমারই আছি এই তো। তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো। না এলে গো, বুকে না পেলে গো, হৃদয় আমার কেঁদেই মরে, ভরে না তো মন, ভরে না তো মন। তোমারই মাঝে হারিয়ে খুঁজি নতুন আমাকে তো। দিনে কি রাতে সাজে প্রভাতে তোমারই আছি এই তো। তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো। ভেতরে রাখা গো সুখের অলংকার, সুখের অলংকার। ও তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, এর চেয়ে বড় আছে কি আর আমার অহংকার, আমার অহংকার। সারাটি জীবন কেটে যাবে স্বপ্ন সাজাতে তো। দিনে কি রাতে সাজে প্রভাতে তোমারই আছি এই তো। তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো। জীবন বলো এবং যারা শ্রদ্ধাবান ও মাধুর্য সম্পূর্ণ রহিত এই উপদেশ অনুসরণ করে তারা শহরে কার্য করেন, তাহার কারণে প্রত্যেকেই স্ত্রী গুণাধরা তার স্ত্রীয় ভবিকত্ব অনুগমন করেন। অন্যের জন্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন বলিলেন, হে বঞ্চিও, মানুষ কার দ্বারা বিচলিত হয়? অনিচ্ছা সত্ত্বেও যেমন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচারিত প্রবৃত্ত হন। পরমেশ্বর ভগবান বলিলেন, হে অর্জুন, রজগুণ থেকে সমস্ত থাকে এবং গর্ব যেমন ঝরানোর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের ধারায় আবৃত হয়। কামরূপী চিরশত্রুর ধারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বৃত্ত করে অগ্নি ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। অতএব হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করো, জ্ঞান ও বিজ্ঞানকে নাশকভাবের প্রতীকী স্বরূপ ঝড় স্থল জল পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি থেকে মনস্তে থেকে বুদ্ধিস্তে, আর তিনি আত্মা সেই বুদ্ধি থেকে অস্তে। হে মহাবীর অর্জুন, নিজেকে ঝড় ইন্দ্রিয়র মন ও বুদ্ধির অতিথি জেনে নিষ্ক্রিয়তা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবে চিত্ত ও শক্তির দ্বারা কামরূপ দুর্জয়কে জয় করো। ইতি তৃতীয় অধ্যায়। এর আগে আমরা গীতার 18টি নাম নিয়ে নেব। সবাই একই সাথে বলবেন, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা,
গৃহিণী অর্ধমাতা হীনাং ক্রিয়াহীনাং ভক্তিহীনাং জনার্দনাং তৎপূজিতাং মায়াদেবাং পরিপূর্ণাং তদাস্তমে। সবাই বলুন বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পৃথিবীর সকল জীব শান্তি লাভ করুক। সবাই আমরা বৈষ্ণব হলো যারা পিতা মাতাকে হারিয়ে নিঃস্ব হয়ে যায়, একমাত্র ভরসা করি ভগবান তুমি ছাড়া আমার আর কেহ নাই। এই যে আমার দাদা কাঁদতে আছে, হরিবল একটু আমাকে বলেছে দাদা সেই প্রেমের টানে ছুটে এসেছে মদময় বৃন্দাবনী। দেখো সকল তীর্থ ভ্রমণ করিলে, সকল তীর্থে গঙ্গা স্নান করিলে যে ফল হয়, একবার যদি সাধু সঙ্গ হয়, বৈষ্ণব দর্শন হয়, সকল তীর্থের ফল ঘরে বসে পাওয়া যায়। আজ এই আগনশী গ্রামের মানুষ ধন্য হয়ে গিয়েছেন, যেখানে ভগবানের সেই বিগ্রহ তৈরি করে পিতা বসুদেব কৃষ্ণকে বাঁচাতে, কৃষ্ণকে রক্ষা করতে, কৃষ্ণ চিন্তায় এই প্রকাণ্ড নদী পাড়ি দিয়ে কোথায় রাখলে আমার কৃষ্ণ সুরক্ষিত থাকবে, কেমন করে আমি শত্রু হাত থেকে বাঁচাবো, সেটা পিতার কর্তব্য ছিল। সাধুগুরু বৈষ্ণব মুনি ঋষিরা তাদের জীবন কাটায় সাধনায়, ভগবানকে পাওয়ার আশায়। আর বসুদেব নন্দ সুত ভগবানের পিতা, আমার পিতা, আপনার পিতা, তারা তো ভগবানকে পাওয়ার ইচ্ছা করে, কিন্তু পরিষ্কার করে মহাজন বলেছেন যোগী ঋষি মনিরা যেমন তাদের জীবন কাটায় সাধনায়, ভগবানের প্রার্থনায়, আরাধনায়, আর পিতা মাতার জীবন কেটে যায় শুধু সন্তানের মঙ্গল কামনায়। তার জীবন কাটিয়ে দেয় আমার সন্তানের যেন ভালো থাকে, আমার সন্তানটা যেন সুরক্ষিত থাকে। এই পৃথিবীতে ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়। দু চার দিনে ভালোবাসা কেবল মায়ার অভিনয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ দুটো দিন গত হয়ে যাচ্ছে, চাহিতে চাহিতে ভগবানের আবির্ভাব তিথি ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে ভগবান পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শুধু আপনাদের মতো বৈষ্ণবজনকে রক্ষা করার জন্য। এটা ভগবানের
স্বামীর কর্ম ছিল। আজ এই আগনশী গ্রামের মানুষ বৈষ্ণব দ্বারা এই মধুময় বৃন্দাবন তৈরি করে মধুময় বৃন্দাবনে যে ভগবানের অপ্রাকৃত লীলা সাধুগুরু বৈষ্ণব বলেছেন, মহাজন বলেছেন, সব যদি সিদ্ধান্ত করে আকাশের তারা পর্যন্ত গণতে পারে, কিন্তু ভগবানের লীলা লিখে শেষ করতে পারে না। সেই ভগবানের লীলামৃত কথা, সেই অমৃত কৃষ্ণ কথা শোনার জন্য, শ্রবণ করিতে এবং করার জন্য এই আগনশী গ্রামের যারা এই সুযোগ করে দিয়েছে, মানুষকে যারা কৃষ্ণকথা উপহার দিচ্ছে, এই মধুময় বৃন্দাবন যারা তৈরি করে ভগবানের চিন্তায় যারা নিযুক্ত হয়েছে, সনাতনী যুব সংঘের পক্ষ থেকে যারা হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের জীবন গণ্য হোক কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। তার জন্য কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। এই কীর্তনই শুধু গ্রামের মঙ্গল নয়, মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ ভগবান যার ভোগ আছে, যারা আপনারা শ্রবণ করতে আসছেন প্রত্যেকের মঙ্গল। এই হরি নামের ধ্বনি মাইকে যতদূর আমরা শতদৃশ্যে এই হরিনাম যজ্ঞের আয়োজন যা করেছি, আমাদের সবাকার মনের বাসনা যেন পূর্ণ হয়। জয় গুরু।
এই ববের যন্ত্রণায় যন্ত্রণায়, এই ববের যন্ত্রণায় তোমার আশা যাওয়া। আর আমার আর কি মানব মানব জনম হইবে গো, আমার আর কি মানব জনম হইবে গো, আমার আর কি মানব জনম হইবে গো, আমার আর কি জনম হইবে গো। গুরু গো, আমি কত শত লক্ষ জনি দয়াল রে, দয়াল আমি কত শত লক্ষ জনি প্রভু গো, আমি ভ্রমণ করেছি জানি গো, শত শত লক্ষ জনি ভ্রমণ করেছি আমি রে। ও গুরু গো, গুরু গো, আমি কত শত লক্ষ জনি ভ্রমণ করেছি জানি গো, গুরু গো, আমি কত শত লক্ষ জনি ও গুরু গো, আমার কি জানি কি, আমার কি হইবে, আমার হইবে শেষের দিনে গো, দয়াল গুরু, আমার কি জানি কি হইবে, হইবে শেষের দিনে। ওই আমার কি জানি কি আরে হবে শেষের দিনে গো, দয়াল রে, যেদিন আমি পারের ঘাটে কাঁদবো একা,
প্রেমানলে পড়তে পড়তে চাই হয়ে গিয়েছে। এই সমস্ত ভক্ত মানুষকে যদি তোরা মুখে অগ্নি না দিয়ে শ্রাদ্ধ পিণ্ড না করিস, ভগবান বলছে আমার কোনো সাক্ষী লাগবে না, তারা তো আগেই পড়তে পড়তে চাই হয়ে গিয়েছে। এইভাবে যারা কৃষ্ণ প্রেমানলে পড়ে যায়, মরার পরে তোরা পুরিস না, তোরা মরার পরে তোরা পুরিস না। কেন পড়বো না? মুখে অগ্নি দিতে হয়, কষ্ট করতে হয়, সনাতন ধর্মে তো সেটা নিয়ম। কেন পড়বো না? তারা বলে কৃষ্ণ প্রেমানলে এই পুরা দেহরে কৃষ্ণ প্রেমানলে, কৃষ্ণ প্রেমানলে আমার পুরা দেহ, এই দেহ পরিবার আর বাকি না। মরার পরে তোরা পুরিস না ও কৃষ্ণ কৃষ্ণ প্রেমানলে, হাই রে আমার পুরা দেহ কৃষ্ণ প্রেমানলে, কৃষ্ণ প্রেমানলে, ওরে আমার পুরা দেহ, এই দেহ পরিবার বাকি না। মরার পরে পুরিস না আমায়, ও কৃষ্ণ আমার পুরা দেহ পরিবার বাকি না। যারা গৌরাঙ্গ বলিয়া বলিয়া কান্দে রে, যারা গৌরাঙ্গ বলিয়া কান্দে, অনিতাই বান্ধব হইয়া আমার হাতে বলিয়া, নিতাই বান্ধব হইয়া আমার অন্তিম সময়, নিতাই বান্ধব হইয়া আমার অন্তিম সময়ে নিতাই বান্ধব হইয়া আমার অন্তিম সময়ে আমারে নিয়ে যায় পার্ক আছে বাকি, অপ্রাণ সখী রে আমার শেষের বিয়া আর কয়দিন আছে বাকি। ডাকা ডাকি সখী গো, আমার শেষের যাদের বিয়া
যাইবে সেই দিন শোয়াইবে তোরে উত্তর শিরে আমদারি করে কেউ দিবে না পাত্তি অপ্রাণ সখী রে আমার শেষের বিয়া আর কয়দিন আছে বাকি সখী গো পরে কথাটা শোনো পাশের মুদ্রা বানাইয়া চারজন আমারে কান্দে লইয়া আগে পিছে বরযাত্রীরা যাইবে চলি পাশের মুদ্রা মরলে কাউকে সোনার পালকিতে তুলবে যেদিন আমার মরণ হবে পরে থাকবে লাশ কেউ যাইবে হাট বাজারে সাদা মার্কিন আনতে আর এই দিনে কেউ খাটবে জালের বাস এই যে একটা রুল পড়বে আমি যে পাঁচতলায় ছিলাম সেই চিন্তার কেউ করবে না সখী গো পাশের মুদ্রা বানাইয়া আরো চারজন আমারে কান্দে লইয়া আগে পিছে বরযাত্রীরা যাইবে চলি তোমার প্রথম সন্তান কান্দে লইবে ওরে পিছে সবাই হরি 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 বলবে গৌর হরি বল। আমার শেষের বিয়া আর কয়দিন আছে বাকি আমার মরণের আর গাও প্রাণ মরণের টাকা দিয়ে আনন্দ দিচ্ছেন আমি জানি অর্থ অনর্থের মূল অর্থে মানুষকে দেয় কোন আবার সতুদ্দেশ্যে যদি কেউ অর্থ ব্যয় করে এই অর্থে পরমার্থে যাওয়ার সন্ধানের পথ পরিষ্কার করে আমার এই দাদাই প্রথমবারই আমার 500 টাকা দিয়েছে আরেক ছোট ভাই আপনাদের টাকাটার জন্য আমি সতুদ্দেশ্যে ব্যয় করতে পারি এই আশীর্বাদ মাথায় নিলাম আর এই অর্থ দান করাতে সতুদ্দেশ্যে ব্যয় করাতে আপনাদের পরমার্থে যাওয়ার সন্ধানের পথ যেন ভগবান পরিষ্কার করে দেয় কারণ দেখেন এই কথাগুলা বারে বারে মনে পড়ছে এগুলা গ্রহণ করার মতো কথা ববপারের যাত্রী হয়ে চলিব একা আমি এই দেশে জন্ম নিয়ে কিছুর মালিক তিনি আমরা রাতে অভিসারে বাকি অংশগুলা শুনবো কথা বলবেন না মায়েরা বাকি অংশগুলো রাতে অভিসারে শুনবো 12টায় সবাই আসবেন আমরা এবার গৌরাঙ্গুলির একটা আস্বাদন করি কলির যুক্ত অন্তরেতে কালো রূপ কৃষ্ণ করিলেন গোপন বাহিরেতে রাধা রূপ তিনি করেছেন ধারণ রাধা কৃষ্ণ দুইজন হয়ে এক কথাই নবদ্বীপে অবতীর্ণ চৈতন্য গোসাই কি বলেছে অন্তরেতে কালো রূপ করেছেন গোপন কৃষ্ণ কালো নয় উজ্জ্বল সাদা এটারও মীমাংসা দেব যদি মনে হয় রাতে অন্তরেতে কালো রূপ তিনি করেছে গোপন বাহিরেতে রাধা রূপ তিনি করেছে দারুণ রাধা কৃষ্ণ দুইজন গো হইয়া এক কোটাই নবদ্বীপে অবতীর্ণ চৈতন্য গোসাই হাইরে গৌর নিতাই দুই ভাই গো তারা দুই পথে গেল নিমাই সন্ন্যাসী হলো নিতাই সংসারবাসী হইল এহেন সময়ে হবে তাই আলোচনা বসিয়া শোনেন আছেন আমার যত ভক্ত জনা একবার যদি নাম নেই জীবে শত প্রহরে আরে
সাধ্য নাই রে তত পাপ করে দীক্ষা গুরু কৃষ্ণয় আমার শিক্ষা গুরু রায় বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই সাধু জনার স্থান হয় গৃহদ বৃন্দাবন স্থিরাধিকা হয়েছে আমার প্রেমের মহাজন সবাই হলো ধ্বনি করছেন তো রাধা নামের ধ্বনি নাচে রে গলের মালা আমার গৌর বর সাজে সংকীর্তন সংকীর্তন মাঝে আমার গৌরাঙ্গ নাচে আগে সংকীর্তন
তোমার নাম কি বাবা? বাবা তো নিয়েছিলেন, সেই গুরুর কথা আমি বলছি। নাম কি? যার কাছে সন্ন্যাস মন্ত্র নিয়েছে, দীক্ষা, শিক্ষা, উপাসনা, চৈতন্য, বৈরাগ্য, অনেকটা ক্লাস আছে না? তো মহাপ্রভু যেখানে সন্ন্যাস মন্ত্র নিতেছিলেন বা নিয়েছিলেন, সেই মহাপ্রভুর গুরুর নাম ছিল কেশব ভারতী গোসাই। বাড়ি কোথায় ছিল? কেশব ভারতী, আর তার বাড়ি ছিল কাঞ্চননগর। সেই ভারতী গোসাই বসতি, সেখানে তার 24 হয়ে যায়। আর যার কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না বা যে করতে চায় না, সময়ের চিন্তা করে তার 120 বছর বয়স হলো, তার পক্ষে কৃষ্ণ ভক্তি লাভ করা সম্ভব নয়। আজ এই শিশুদেরকে দেখে আমার মনে পড়ে, ওরা এখন থেকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি জন্ম দিতে পারো, একটি কৃষ্ণ ভক্ত সন্তানের দ্বারা তার 3 সাথে স্কুলকে মুক্ত করে নিয়ে যায়, সেই মা রাজত্বে বাস করতে পারে। মা কত মহাত্মা, কত মহাপুরুষ, আত্মার তো মৃত্যু নাই, চতুর্দিকে ভ্রমণ করতেছে, শুদ্ধ বান্য পায় নাই বলে তাদের জন্ম হইতেছে না। এরকম যারা শুদ্ধ বান্য পেয়েছে, সেই বান্যেই মহাপুরুষরা সাধারণ মানুষ আকারে তাদের পৃথিবীতে জন্ম হয়। ভগবান যখন মায়ের গর্ভে আবির্ভূত হয়েছিলেন, মা দৈবকী ছিল, দৈবকীর ভাণ্ডে জন্ম নিয়েছে, কিন্তু আশা পূর্ণ করেছে যশোদাকে। জন্মিয়া দৈবকীর উদরে বাঞ্ছা পূর্ণ করলেন যশোদাকে, তার একটা কারণ আছে। কৃষ্ণ বলেছিল, আমি মানুষ রূপে পৃথিবীতে আসার কারণ আমি জীবকে শিক্ষা দিয়েছি। আপনার যে গীতা স্কুলগুলি প্রতিদিন শিশুদেরকে গীতা স্কুল, গীতা শিক্ষা দিচ্ছে, সেই গীতারই একটা বাণী আছে, আমি অনন্তকালের বর্তমান। আর সেই গীতাও অনন্তকালের বর্তমান। অর্থাৎ তিনি বলেছেন, আপনি আচরি ধর্ম জীবিকে শিখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতী গায়। নিজে না জানলে অপরকে শিক্ষা দেওয়া যায় না। তাহলে কৃষ্ণ ভক্ত সন্তান আমাদের প্রয়োজন আছে। লাঠিতে ভোট দিয়ে মানুষের বাড়িতে গিয়ে কাজ করে, কিন্তু তার 6টা ছেলে আছে, অন্ন জুটে না। কেন হচ্ছে? আবার এই বাংলার মাটিতে, এই দেশে 10টা সন্তান ও 1টি সন্তান জন্ম দেওয়ার পরে সেই মা রাজত্বে বাস করে। এই গ্রামের মানুষ ছোট বড় যে যেখান থেকে আসিয়া, হে গোবিন্দ, তোমার চরণে, তোমার পিতার চরণে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার অঙ্গুল হিরণে চলে, যার আদেশ ছাড়া বৃক্ষের পাতা নড়ে না, তুমি যা প্রভু। আমরা জেনে না জেনে যত অপরাধ করেছি, সন্তান যেমন মা বাবার কাছে শত অপরাধ করলে, একবার যখন বাবা আমার বুকে তোর জন্য জমা করে রেখেছি, হে গোবিন্দ, হে বসুধ পিতাশ্রী, হে কৃষ্ণ, তোমা করে এই শক্তি দাও, আমরা যেন জন্মে জন্মে তোমার হরি গুণ গান গাইতে পারি। সবাই বলো, আমার সাথে বলো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে। সবাই হাত তোলা দিয়ে হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। মধু পাকা হরিনাম নিতে মন চায়, তোমাদের হাত টোটে না? দেখছেন তো সাদা চামড়ার মানুষ ছিলেন, সাদা চামড়ার মানুষ দেখছেন তো? ইউটিউবে দেখেন তো, মোবাইল তো টাচ মোবাইল আছে, দেখবেন যাদের পাও থেকে মাথা পর্যন্ত সাদা, তারা কোটি কোটি টাকার মালিক, বড় বড় রাষ্ট্রে বাস করছে। তারা এইভাবে করে না, তারা তো আঙ্গিনার ভিতরে একটা রাউন্ড দিয়ে
একটা আটক আছে, তারা শুধু কুল করতাল মেয়ের কান্দে নেয়া রাস্তায় বাজারে হাটে মাঠে আপনার টিভিতে ইউটিউবে দেখেন। এই যুবতী মেয়েরা নবীন প্রবীণ বৃদ্ধ যুবক রাস্তায় ঘরে না হাটে মাঠে তো হাত তুলে কি করছে এভাবে বাহু তুলিয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই বলো রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ বলে কান্দরে মন সবই পীরে পাবে আমার আমার হরি হরি হারা হবে কৃষ্ণ বলে কান্দরে মন সবই পীরে পাবে আমার আমার হরি সবই হারা হবে কৃষ্ণ বলে কান্দরে মন সবই ফিরে পাবে আবার হরি হরে কৃষ্ণ হরি বল বিকার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরি বল হরি বল। আমি তাদের কাছে চিরঋণী, টাকার জন্য না, তাদের মনের যে অনুরাগ। এই ছোট্ট বাচ্চারা অঙ্গনে প্রবেশ করিয়া যারা কৃষ্ণ নাম উচ্চারণ করছে, বলছে কোটি জন্ম যদি কোন অপরাধ করে একবার সাধু সঙ্গে প্রবেশ করিয়া যদি কেউ সাধু সঙ্গ নিতে পারে তার কোটি জন্মান্তরে পাপ সাধু সঙ্গের ফলে কেটে যায়। গৌর হরিপাল। আচ্ছা 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 আস্তে আস্তে আমরা প্রথম যেখানে গৌর কীর্তন করেছি সেই স্থানকে বলা হয় বৃন্দাবন। বৃন্দাবন না? তো বৃন্দাবন বলতে আবার 4 প্রকার। এখানে তো আরো কীর্তন হয়েছে। এটা কয় বছর চলে আপনাদের অনুষ্ঠানটা? 3 বছর, 3তম বছর। তো 3 বছর তো কীর্তন হয়েছে। অতীতে কারা কারা আসছে জানি না, আমি একটু আলাদা কীর্তন করি। বলতে আমি জানি কিছু না, আমি সবার চাইতে হতো আমি চেষ্টা করি যেন কীর্তনের ভিতরে ঢুকে মানুষ কিছু নতুন কিছু উপহার পাও। হ্যাঁ, তোমরা কি গল্প করছো? আমার দিকে তাকাও। আমরা প্রথম যেখানে কীর্তন করেছি যারা করেছে বৃন্দাবনে। বৃন্দাবন 4 প্রকার। প্রেমময়ী প্রেমময়ী রায় রে আমার প্রেমময়ী রায়। আস্তে যন্ত্রটা শুরু করবে। এই যে গানটা গেলাম এটা বৃন্দাবনে গিয়েছি। এই বৃন্দাবনের নামটা যে মাহাত্মা দিয়ে বলতে পারেন আমি ডাবল প্রণাম দিব। আবার দেখি কে বলতে পারেন? এই পথটা যে জায়গায় গেছে সেটা তো বৃন্দাবন। তো এই বৃন্দাবনের নামটা কি? এই যে আচ্ছা না, এখনো সে বৃন্দাবনে ফাঁসি বাজে রে খালার বাঁশির সুরে আমার মনের বনে বাঁশির সুরে বাঁশির সুরে বাঁশির সুরে এখনো বাজে আস্তে আস্তে। আচ্ছা এখনো বাঁশি বাজতেছে, আমরা কেউ শুনতেছি বাঁশির ধ্বনি শোনা যায়? শোনা যায়? শোনা যায়? কোন বাঁশির সুর আছে? শোনা যাচ্ছে? শোনা যায় না, কিন্তু বাঁশি বাজ দিয়েছে। আমরা কেন শুনতে পাই না?
অর্থাৎ মানুষ কোলে জন্ম নিয়েছি, আমরা এই বাঁশি শোনার, সুর শোনার একটা কান আছে, আমরা সেই কান তৈরি করতে পারি নাই। হরিবল। যেমন রেডিওর আসতে, রেডিওতে ব্যাটারি বললে স্টেশনে গান বাজে, ঘরে বসে মানুষ শোনে। রেডিওর যখন ব্যাটারি নষ্ট হয়ে যায় তখন রেডিও বন্ধ হয়, স্টেশনগুলো বন্ধ হয়। আরেকবার দেখবে আপনার ব্যাটারি আছে, ওইটা বাজতেছে একই গান। তাহলে কি প্রমাণ হইল? আমার রেডিওতে ব্যাটারি নাই, স্টেশনে ঠিকই বাজতেছে গান, কিন্তু রেডিওতে ব্যাটারি না থাকায় আমার রেডিওটা বন্ধ হয়ে গিয়েছে, আর শোনা যায় না। তাই বলছে স্টেশন যেমন বন্ধ হয় না, রেডিওর ব্যাটারি বন্ধ হলে বা ব্যাটারি ফিউজ হয়ে গেলে রেডিও বন্ধ হয়ে যায়। তাই বলছে স্টেশনের মতো 24টা ঘন্টা অহরহ দিবানিশি বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে, কিন্তু আমাদের ভক্তি ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে বলে সেই বাঁশির ধ্বনি শোনার ভাগ্য আমার হলো না। হরিবল। বাঁশির সুরে মনের বনে, বাঁশির সুরে, বাঁশির সুরে, বাঁশির সুরে, ও তার বাঁশির সুরে আমার মনের বনে ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে। আরে এখনো বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। হ্যাঁ, আমি একটু আস্তে আস্তে গাই, গরমের দিন তো, আর হঠাৎ করে রেস লই আইছি তো। হরিবল। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখী শিরোমণি। দাও দাও দাও। ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে হরিবল। বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখী, অষ্ট সখীর অষ্ট সখী, অষ্ট সখী শিরোমণি, আইরে অষ্ট সখী শিরোমণি, ওরাবে নব সাজে রে, জোগাড় জোগাড় এখনো সে বৃন্দাবনে। বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। বাঁশি বাজে, এখনো সেই, এখনো চাল দিয়ে সিদ্ধ করছে। আপনি পারবেন? আপনারা বউ পারবো? পারতাম না? তাহলে আমরা এগুলো কেউ পারবো? বিপুলায় যেমন লোহার তন্ডুল, তন্ডুল মানে কি? তন্ডুল মানে কি? তন্ডুল মানে চাউল। তো এই যে লোহারে জাল দিয়ে তো তিনি গলাইছে। আমার একটা গান আছে, রাত্রে গাইমি এখন। শোকের শয্যায় ছিলাম দুজন, অতি যত্ন করি, আমার ফুলের শয্যা রইল পরি রে, ও তুই শ্মশান করলে ভাস, করলে বাস। যেটা পারো না বন্ধু রেখো, আমার প্রতি একটু দয়া হইল না রে তোর। যেদিন তুই দংশন করেছিল, আমার বাসর রাত ছিল, আমার স্বামী মারা যাওয়ার পরে আমার পলির শয্যা শ্মশানে পরিণত হয়ে গিয়েছে। হাতের শঙ্খ কপালের সিঁদুর সঙ্গে নিয়া যাব মাগো, আমি ওই না দেবপুর, আমি সতী নারীর দেব প্রমাণ রে।
আমি সতী নারীর দেব প্রমাণ গো অপদ্মা আমি বাসিয়া জলের উপর জলের উপর আমার প্রতি একটু দয়া হইল না রে তোর। এই যে কালীনাগ, এই নাগেরই তো বিষয়টা। এই নাগরে আমরা পূজা দিতাছি, আর এখন যদি ওই দিক থেকে দক্ষিণ থেকে একটা কামড়াইতা সে কেউ আর পূজা দিব? কানাই বলাই দুই ভাই দুদিকে দাঁড়িয়ে খেলতেছে, এমন সময় প্রতিজ্ঞা করেছে আমি যদি খেলায় হারিয়ে যাই তোমাকে কাঁধে তুলে শশীতল বৃক্ষের তলে রাখবো, আর তুমি যদি হারিয়ে যাও আমারে কাঁধে তুলিয়া শশীতল বৃক্ষের তলে রাখবে। দুই ভাই দুই দিকে গিয়ে খেলা শুরু করেছে। এবার ভগবান কি করেছে, ভক্তের কথা চিন্তা করিতে করিতে হারুয়া খানা হারিয়া গেল, আমার হারুয়া খানাই হারিয়া গেল, ও সবাই প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আমার হারুয়া খানাই হারিয়া গেল, সবাই প্রেমানন্দে হরি হরি বল। আমার হারুয়া খানাই হারিয়া গেল, আজি সুবলের মুখ হেরি রাধা রাধা রব রব করি রে করি রে, হরে রাম হে রাধা রাধা রব করি রে, হরে আজি আপনি খেলায় হারিলা কানা কানাই রে, ও হায় আজি হারিলা কানা আমার হারুয়া কানাই আজি হারিয়া গেল, আমার হারুয়া কানাই হারিয়া গেল। আইরে সবাই প্রেমানন্দে প্রেমানন্দে হরি হরি বল। আমার হারুয়া কানাই হারিয়া গেল, সবাই প্রেমানন্দে হরি হরি বল। হারুয়া কানাই হারিয়া গেল, আমার হারুয়া কানাই হারিয়া গেল, হারুয়া কানাই হারিয়া গেল, হারুয়া কানাই হারিয়া গেল, হারুয়া কানাই হারিয়া গেল, সবাই প্রেমানন্দে হারিয়া গেল, হরি হরি বল, হারুয়া কানাই হারিয়া গেল, হরি বল হরি বল, 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 হরি বল। বৃন্দাবনী বংশীর ধ্বনি কানাই যখন হেরে গেল